আসসালামু আলাইকুম সবাইকে। অনেক ভর্তাই তো খাওয়া হয়েছে। মুরগির মাংসের ভর্তা কি কখনো খেয়েছেন? এত অসম্ভব একটা মজাদার ভর্তা যে কি বলবো। বাসায় মুরগি আনলে যখন আমরা মাংসটা রান্না করব তখন অল্প একটু মুরগির ব্রেস্ট থেকে একটু রেখে দিলে পরবর্তীতে কিন্তু ভর্তা করে খাওয়া যায়। আর অল্প একটু মাংসতে কিন্তু অনেকখানি ভর্তা হয়ে যায়। আমি এখানে মুরগির মাংসের যেই বোনলেস পিসগুলো আছে ওগুলো কেটে নিয়েছি। তারপরে ওইটাতে আমি নরমালি মাংস রান্না করতে যেসব উপকরণ ইউজ করে তাই করেছি। যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপরে জিরা গুঁড়া। তো ওইটা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে তারপরে সরিষার তেলে ভেজে নিয়েছি। সাথে হচ্ছে আমি কিছু শুকনো লঙ্কা আর রসুনও ভেজে নিচ্ছি। রসুনটা চাইলে স্কিপ করতে পারেন, যেহেতু আমরা মাংসে রসুন ব্যবহার করেছি, কিন্তু রসুনের ঘ্রাণটা আমার মাংসে খুবই ভালো লাগে, এজন্য বেশি করে দেয়া। এরপরে আমি একটা পাটার সাহায্যে মাংসগুলোকে খুব সুন্দর মতো বেটে নিচ্ছি। তাই বলে একদম যে ভর্তা করে বাটবো তা না, একটু ঝুরা ঝুরা রাখতে হবে মাংসটা। আমি কিন্তু এখানে একটু বেশি ভর্তা করে ফেলেছিলাম, এর থেকেও আরও কম বাটলে বেশি ভালো হয়, বেশি মজা লাগে। এরপরে কি নর্মাল ভর্তার মতো কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা, তারপরে রসুন, সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। শেষের দিকে আমি একটু ধনিয়া পাতা দিয়েছিলাম, ওইটা স্কিপ করে গিয়েছি। আর এরকম একটা ভর্তা দিয়ে দেখতেই পাচ্ছেন কতখানি ভর্তা হয়েছে। তো যেদিন হচ্ছে বাসায় এমনি ভাত ডাল রান্না হবে, ওই দিন যদি ভাত ডালের সাথে এই ভর্তাটা করা হয় তাহলে এই অল্প একটু ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যায়।